সম্মানিত দর্শক শ্রোতা, একটা আজীব ঘটনা শুনেন। এই যে কিছুদিন আগে জামাত ত্যাগ করেছে খেলাফত মজলিস, একই পথে হাঁটতেছেন এনসিপি। এনসিপি জামাতকে ছেড়ে বাংলাদেশের সমস্ত ইসলামী দলের সাথে একটা বৃহত্তর ঐক্যজোট করতে যাচ্ছে, এমনই মর্মে একটা খবর ভাইরাল হয়ে গেছে। আমাদের আওয়ার দেশ কওমি মাদ্রাসা ভিত্তিক একটি পেজ থেকে এই খবর দেওয়া হয়েছে যে অতি শীঘ্রই এনসিপি জামাতকে ত্যাগ করে বাংলাদেশের সমস্ত ইসলামী দল নিয়ে একটি বৃহত্তর ঐক্যজোট করতে যাচ্ছে। কেন জামাত ত্যাগ করতে যাচ্ছেন এনসিপি কেন জামাত থেকে চলে আসতে যাচ্ছেন? এনসিপি মূলত জামাত থেকে এজন্যই আসতে যাচ্ছে কারণ সামনে যে মেয়র নির্বাচন হচ্ছে, এই সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত কোনো আসন এনসিপি কে শেয়ার করতে চাচ্ছেন না বা ছাড় দিতে চাচ্ছেন না। এই কারণেই মূলত এই জোট ভেঙে যেতে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এনসিপির অবস্থা খুবই করুণ। ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে এনসিপি একটা এতিম বাচ্চার মতন হয়ে গেছে, ওদের আর কোনো অভিভাবক নেই। মনে করেছিলাম যে এই যে রাষ্ট্রপতি পদে ইউনূসকে ফিরিয়ে আনা হবে, কিন্তু না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে চাচ্ছেন, যারা আবার তলে তলে আমাদের বন্ধু রাষ্ট্রের বন্ধুদের সাথে ভালো সম্পর্ক আছে, তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি হয়, তাহলে ওই গণভোট বাস্তবায়ন হবে না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কোনটাই বাস্তবায়ন হবে না। ফলে কি হবে? এনসিপি একটা এতিম হিসাবে বাংলাদেশে প্রতিপালিত হবে। এমন অবস্থায় যদি জামাতকে ত্যাগ করে, তাহলে এনসিপি কি টিকতে পারবে? হ্যাঁ, জামাতকে যদি ত্যাগ করে, তাহলে তলে তলে বিএনপির সাথে টেম্পো চালাতে হবে এনসিপি কে। তা না হলে এখন যতটুকু কথা বলছে, এতটুকু কথা বলার ক্ষমতা এনসিপির আর থাকবে না। কারণ জামাতের স্পর্ধাই মূলত একটু কথা বলতেছেন। আর বিএনপি যে ভূমিকা, মারমুখী ভূমিকা পালন করছে, তা আওয়ামী লীগকে আর কয়েক বছরের মধ্যে ছাড়িয়ে যাবে। কয়েক বছর লাগবে না, আর 2-6 মাস পরে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে। তো কারণ তার প্রমাণ হলো হবিগঞ্জে দেখছেন তো, এনসিপির বাঘা বাঘা নেতা অর্থাৎ মূল নায়ক যারা, তাদেরকেই একদম চুপা করে ফেলেছেন। তাই আমরা একসময় দোয়া করতাম, বিএনপির উপরে যখন আওয়ামী লীগের নির্যাতন হতো, তখন দোয়া করতাম, আল্লাহ আওয়ামী লীগ থেকে বিএনপিকে রক্ষা করে। এই মানুষগুলো কত নিরীহ। এখন বুঝতে পারছি বিএনপি কেউ কেসাচ্ছি যায়। আবার জামাতকেও বুঝতে পারছি যে এদের প্রতি নির্বাচন, এই বেচারারা ঘুমাতেই পারতো না, মানে মাসের মধ্যে 20 দিন জেলে থাকতো, 10 দিন বাইরে থাকতো। তো সেই জামাতের চেহারাও আমরা দেখে ফেলতেছি। এক একটা আল্লাহর অলির অবস্থা কি রে ভাই, তা বলার কথা নাই। আমরা সাতক্ষীরার নজরুল ইসলামকে দেখলাম, আর যশোরের গোলাম রসুলের মেয়েকে দেখলাম, আমির এবং এমপি, অথচ তার মেয়ে আহা। আজকে আবার দেখলাম দ্বিতীয় স্বামীকে নিয়ে ঘুরছেন, তার থেকে কয়েক বছরের ছোট, এবং তিনি আর তার স্বামী আর তিনি একসাথেই আল্লাহর রহমতে, কি বলবো আর বললাম না আর কি। আচ্ছা যাই, ও ওইটা খায় আর কি, আল্লাহর রহমত বলা হবে না, এটা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর গজবে তারা জিনিস খায়। তো যাই হোক, এই যে একটা অবস্থা, আমাদের জামাত, আমাদের বিএনপি সবাইকে দেখা হয়ে গেল। এখন জনগণ কি বলছে, আমি আপনাদেরকে একটা অপিনিয়ন শোনাই যে জনগণের অপিনিয়নটা কি। জনগণ গোটা বাংলাদেশে এক বাক্যে বলতেছে বিএনপি জামাতের জন্য, বিশেষ করে বিএনপির যে বর্তমান যে অবস্থা, মানে তুচ্ছ-তাচ্ছিল্য, এই যে একটা অবস্থা, এমন ভাবে জামাতের যে অপকর্ম, এগুলোর থেকে সবাই বলছে আওয়ামী লীগই ভালো ছিল। কি ছিল? আওয়ামী লীগই ভালো ছিল, এমন কথাটা বলছে। তো এখন আমি বলবো, বিএনপিকে পরামর্শ দেব, আপনারা সংযত হয়ে যান, আপনার চেলাপেলাদেরকে থামান, এত জামাত বিদ্বেষী করে তুললেন কে জন্য? আর এনসিপি জামাতকেও বলবো, এত বিএনপি বিদ্বেষী হলে কেন? একসাথে 22 বছর সংসার করছেন, সাবেক স্বামী আপনাদের, সাবেক স্বামীর সাথে একটা সম্মানের সাথে কথা বলেন, এত অসম্মানিত কথা বলছেন কেন? সাবেক স্বামী, হাজারো আপনার সাবেক স্বামী, সেই সাবেক স্বামীর সাথে বিশেষ কিছু কারণে আপনাদের ছাড়াছাড়ি হয়েছে। তাই বলে কি সম্মান বোধটা, আগে যে সম্মানটা করতেন, হাজারো তো আপনাদের স্বামী ছিল, সেই স্বামীকে যে সম্মানটা করতেন, এই সম্মানটা করেন ভাই। আর বিএনপিকেও বলবো, আপনি স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব পালন করেন। স্ত্রীদের প্রতি এইরকম নির্যাতন ইসলামে তো জায়েজ নাই। ইসলামের বিধানটা কি? কোনো নারীকেই আঘাত করা যাবে না। সেখানে আপনারা বাইরে শোয়া ফেলতেছেন,
আপনারা স্বামী স্ত্রী, আপনারা একসময় খুব ভালো সম্পর্ক ছিল আপনাদের, কত দুঃখের সুখের কথা বলেছেন, এখন হঠাৎ করে এত তিক্ত হয়ে গেলেন কেন? এই তিক্ততে এত আপনাদের পতন খুব দ্রুত করবে। আমরা একসময় মনে করেছিলাম যে আওয়ামী লীগ হারিয়ে গেল, কিন্তু না, এখন মানুষের মুখে মুখে। আপনারা না বিশ্বাস করলে, আরে আমাদের দৌলতপুরের এমপি বাচ্চুমুল্লাহ বলে নাই যে চোরে এমন পরিমাণে ডাকাতের উৎপাত বাড়ছে যে চোরে বলেছে চরে চরে, আমাদের যে চিলমারির চর আছে, তারপর বাংলা বাজার, এই সমস্ত শহর অঞ্চলগুলোতে এত পরিমাণ ডাকাতের মানে উৎপাত বেড়েছে, মানুষ এত শঙ্কিত, মানুষ সকালে বলতেছে সম্মিলিত ভাবে যে আগেই তো ভালো ছিলাম, আগে তো এরকম ডাকাতের কোনো সম্ভাবনা ছিল না, আমরা রাত 2টা-1টার মধ্যে রাস্তা দিয়ে আসতাম, কোথাও কোনো চুরি, কোথাও কোনো ডাকাতির কোনো ভয় ছিল না। তো মোটামুটি পুরা বাংলাদেশে সব আওয়ামী লীগ জিকে শুরু করে দিয়েছে। আপনারা আবার আমাকে জয় বাংলার লোক মনে করেন না, কারণ জয় বাংলাকেও আমি বলি, বাংলাদেশের আওয়ামী লীগ ইসলামের জন্য সবচেয়ে বড় শত্রু। কেন? এরা এরা ক্ষমতা আসা মানে এদেশের আমাদের হিন্দু ভাইরা ক্ষমতা আসা। কারণ গত 17 বছর হিন্দুরা যে দাপটের সাথে চলেছে ভাই, ওসি প্রদীপ কত মুসলমানকে যে শেষ করেছে তার ঠিক নেই, এরকম বিপ্লব কুমার কত মুসলমানকে যে শেষ করেছে, কত আলেমদেরকে অপমান করেছে, কত আলেমকে যে এই দুনিয়া থেকে নৃশংসভাবে সে মানে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, এর ইয়াত্তা নাই। সুতরাং আওয়ামী লীগ আমাদের বন্ধু এমনটি নয়, আওয়ামী লীগ আমাদের বন্ধু নয়, আওয়ামী লীগ আমাদের বন্ধু নয়। আপনারা আবার বলতে পারেন যে হুজুর মনে হয় জয় বাংলার লোক। না ভাই, যে দৃশ্যগুলো দেখেছি ওসি প্রদীপের, বিপ্লব কুমারের যে দৃশ্যগুলো দেখেছি, এ দৃশ্য তো ভুলার না ভাই। আলেমদের প্রতি কি অকথ্য অপবাদ, আলেমরা কথা বললে হারিয়ে গিয়েছে, কত আলেম হারিয়ে গেছে, কত মেধাবী কওমি ছাত্রগুলো হারিয়ে গেছে, কত মেধাবী শিবিরের ছেলে পেলে হারিয়ে গেছে, আমরা তো জানি ভাই। কিন্তু আপনাদের চরিত্র জনসাধারণ তো আর এটা বোঝে না। জনসাধারণ বলছে আওয়ামী লীগ ভালো ছিল। আমরা হুজুর কয়টা ভোট? জনগণের ভোটই তো বেশি, জনসাধারণের ভোটই তো বেশি। তো আপনারা কবে ভালো হবেন আমি জানি না, তবে আপনাদেরকে ভালো করার জন্য খুব দ্রুতই আওয়ামী লীগ সরকার আসতেছে। আপনারা যত নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবেন, সমঝোতার সাথে না চলে যত কামড়াকামড়ি করবেন, আমি অবাক হই। আরে ভাই, সমাবেশে একজন অপরজনকে কত কথাই বলে, সেই কথা শুনে রাস্তার মধ্যে তাদের গাড়ির উপর হামলা করতে হবে, এটা কোন রাজনীতি? বুঝলাম না রে ভাই। তো যাই হোক, মূল কথা, বিএনপি জামাতকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগই একমাত্র উপযুক্ত দল, এবং সে দলটি জনগণ নিয়ে আসতেছে। এই জনগণ তারছে, এই জনগণ নিয়ে আসবে শুধুমাত্র এদের চরিত্রের কারণে। এরা চরিত্র যদি না ভালো করে, জনগণ ওদেরকে নিয়ে আসবে। অতএব বিএনপি জামাতকে বলবো, ভাই তোমরা ক্ষমতা পেয়েছো, সবাই সমঝোতার ভিত্তিতে সরকার গঠন করলা, এবার রাষ্ট্রটা পরিচালনা করো। এভাবে পরস্পরে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, এটা মোটেও সমাজের আমি মনে করছি না।